রমজানে একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে মুখটা যেন কেমন হয়ে গিয়েছে, তাই না? তাদের জন্যই পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে ভিন্ন স্বাদের ডিম আলুর তরকারি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা রান্নার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, নিচ্ছি এইভাবে কেটে নেওয়া 2টা কাঁচামরিচ, আর নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর ভিতর নিয়ে নিচ্ছি 3টা ডিম। এখন ডিমগুলো পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে এর ভিতর দিয়ে দিব ডিমের সেই মিশ্রণটা। এবার একটু সময় নিয়ে ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে এবার ছোট ছোট পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে ডিমগুলো আরও একটু ক্রিস্পি করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নেব। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার জিরাগুলো একটু ভেজে নেব। জিরা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন কিছুটা জিরা আমি উঠিয়ে রাখবো। আর এই জিরাগুলো উঠিয়ে রাখার রিজনটা একটু পরে বলছি। এবার এই তেলের ভিতর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা হতে থাক। এবার আমি চলে যাব একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। আর এর ভিতর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ এবং মরিচের গুঁড়াও দিচ্ছি 1/2 চা চামচ। এবার সব শুকনো মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। অন্যদিকে দেখুন এরই ভিতর পেঁয়াজটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দেব বানিয়ে নেওয়া সেই মশলাটা। এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব এইভাবে কেটে নেওয়া একটা টমেটো এবং আরও দেব স্বাদ মতো লবণ। এখন টমেটোটা মশলার সাথে একটু কষিয়ে নেব। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এই সিদ্ধ আলুগুলো এবার এর ভিতর দিয়ে দেব। এবার আলুগুলো টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু সময় নিয়ে আলুগুলো একটু কষিয়ে নেব। ওই ধরুন 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিলেই চলবে। বাজারে কিন্তু কিছু আলু আছে দেখবেন একটু আঠালো টাইপের, ওই আঠালো আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করলে বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি ওই আঠালো টাইপের আলুটাই ব্যবহার করেছি। আলু যখন এই রকম শুকনো শুকনো হয়ে একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ঝোলটা একটু টেনে আসবে তখন এর ভিতর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দেব ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন বলক চলে আসবে তখন আরও একটু লবণ দিয়ে দেব। আমার কাছে এই পর্যায়ে লবণ একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেলে ভেজে উঠিয়ে রাখা সেই জিরা, যা আমি এইভাবে গুঁড়া করে নিয়েছি। এইভাবে তেলে জিরা ভেজে তারপর গুঁড়া করে যদি তরকারিতে ব্যবহার করা যায় তাহলে তরকারি খেতে এতটাই মজার হয় যে আপনারা যদি নিজেরা এইভাবে রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ডিম আলুর তরকারি। আমার অনুরোধ থাকবে অসম্ভব মজার এই রান্নাটা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।